হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পিটুইটারি গ্রন্থি পর্যন্ত। তো আজকে আমরা দেখব থাইরয়েড থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি এর অবস্থান কোথায়? কোথায় থাকে? আমাদের গ্রীবাদেশে থাকে। আমাদের গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে, ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে। ল্যারিংসে ট্র্যাকিয়ার দুপাশে অবস্থান করে। এক্ষেত্রে মনে রাখতে হবে 2 থেকে 4 নম্বর ট্র্যাকিয়া রিং এর মধ্যে অবস্থান করে। 2 থেকে 4 নম্বর ট্র্যাকিয়া রিং এর মধ্যে থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করে। এর থেকে ক্ষরিত হরমোন কি? ক্ষরিত হরমোন হচ্ছে থাইরক্সিন হরমোন। যাকে টি4ও বলা হয়, থাইরক্সিন হরমোন। যাকে টি4ও বলা হয়। এছাড়াও আছে টি3, ট্রাই আয়োডোথায়ানিন। টি3 হরমোনও ক্ষরিত হয়। টি4 আর টি3 এই দুটো হরমোন ক্ষরিত হয় থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরক্সিন হরমোনের কাজ আমরা দেখে নিই। থাইরক্সিন হরমোনের কাজ, আমাদের দেহে থাইরক্সিন হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান কাজ, 1 নম্বর কাজ হচ্ছে বিএমআর এর হ্রাস বৃদ্ধি, অর্থাৎ বিএমআর নিয়ন্ত্রণ করে। বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার, বিএমআর নিয়ন্ত্রণ। এটা থাইরক্সিন হরমোন করে আমাদের দেহে বিএমআর নিয়ন্ত্রণ করে। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আমাদের দেহে মৌল বিপাকীয় হার বা বিএমআর কোন হরমোন নিয়ন্ত্রণ করে? তো সেক্ষেত্রে থাইরক্সিন হরমোন। এবার এটা একমাত্র যেটা মূল ভূমিকা পালন করে বিএমআর নিয়ন্ত্রণে। এছাড়াও কোষের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। কোষের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, যেমন হচ্ছে আমাদের কোষের মধ্যে ওটা ক্রেবস চক্রের হার নিয়ন্ত্রণ করে। ক্রেবস চক্র, ক্রেবস ক্রেবস চক্র। আচ্ছা, ক্রেবস চক্রের হার নিয়ন্ত্রণ করে কি? থাইরক্সিন হরমোন। কোথা থেকে করিতে হয়? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। ক্রেবস চক্র কোথায় হয়? আমাদের যে মাইটোকন্ড্রিয়া, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া হয়, এটা একটু জেনে রাখো। কোষের মাইটোকন্ড্রিয়া হয় ক্রেবস চক্র। ক্রেবস চক্রের হার নিয়ন্ত্রণ করে। তো ক্রেবস চক্র, ক্রেবস নামটা থেকে একটা কথা মনে পড়ে যে ক্রেবস, উচ্চারণটা অনেকে আবার কেবস করে, কেবস করে। মানে ক্রেবসটাকে এখানে বয়ে হসন্ত হয় আসলে, কিন্তু দেয় না, তো ক্রেবস উচ্চারণ করে। ক্রেবস মিন্স কেউ বস না, শুধু ক্রেবসই বস, মাইটোকন্ড্রিয়া, ক্রেবস। আর এছাড়া আর কি করে? আহ, কোষে ফ্যাটের বিপাক বৃদ্ধি করে। বৃদ্ধি করে কিটোন বডি উৎপন্ন করে। কিটোন বডি উৎপন্ন করে। এছাড়াও যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনকে নিয়ন্ত্রণ করে।
যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদন করে, আর পেশি কোষে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করে। তো থাইরয়েডের মূল কাজ হলো আমাদের দেহে বিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিপাকীয়, যেমন ক্রেবস চক্রে ফ্যাটের বিপাক, প্রোটিনের বিপাক, গ্লাইকোজেন থেকে গ্লুকোজের উৎপত্তি, এই সকল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। আর থাইরক্সিনকে কি বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিনকে বলা হয়, কারণ এটা আমাদের দেহে বিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে এবং দেহে ক্যালোরি অর্থাৎ উদ্ভূত তাপের পরিমাণ বৃদ্ধি করে। তাই থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তো থাইরক্সিন হরমোন আমাদের সিলেবাসে এইটুকুই আছে। থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আরেকবার একটু রিমাইন্ড করে দিই, থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থির অবস্থান গ্রীবাদেশে ল্যারিংসের নিচে, ট্রাকিয়ার দুপাশে 2 নম্বর থেকে 4 নম্বর ট্রাকিয়া রিং এর মধ্যে। ক্ষরিত হরমোন থাইরক্সিন হরমোন, যাকে T4 ও বলা হয়। থাইরক্সিন হরমোনের কাজ হচ্ছে BMR নিয়ন্ত্রণ করে, কোষে বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। এছাড়া আর কি করে? লোহিত কণিকার পরিণতিতে সাহায্য করে। লোহিত কণিকার পরিণতিতে সাহায্য করে। আর একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। থাইরক্সিন হরমোনকে কি বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তো এবারে আমরা দেখব অগ্ন্যাশয় গ্রন্থি। অগ্ন্যাশয় গ্রন্থি আমাদের পৌষ্টিকতন্ত্রের একটা গ্রন্থি, একটা পার্ট পৌষ্টিকতন্ত্রের। তো এটাকে মিশ্র গ্রন্থিও বলা হয়। মিশ্র গ্রন্থি কেন বলা হয়? কারণ এটা বহিঃক্ষরা কোষ এবং অন্তঃক্ষরা কোষ উভয়ের সংমিশ্রণে এই গ্রন্থিটা তৈরি হয়। অর্থাৎ এটাকে সনাল এবং অনাল উভয় গ্রন্থি বলা হয়। এতে নালীও দেখা যায়, যার মাধ্যমে উৎসেচক ক্ষরিত হয়ে আমাদের ক্ষুদ্রান্তে আসে, যেখানে খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। আর অনাল অংশ অর্থাৎ অন্তঃক্ষরা পার্টও দেখা যায়, যেখান থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয় এবং আমাদের যে বিভিন্ন কার্য সম্পাদনে সাহায্য করে। তো এটা যেহেতু হরমোনের চ্যাপ্টার হচ্ছে, তো আমরা দেখে নেবো অগ্ন্যাশয় থেকে কি কি হরমোন ক্ষরিত হয়। ক্ষরিত হরমোন সমূহ: বিটা কোষ থেকে কি ক্ষরিত হয়? ইনসুলিন। আলফা কোষ থেকে গ্লুকাগন। আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। এই 3 প্রকারের হরমোন ক্ষরিত হয়, যার মধ্যে প্রধান হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন। তো প্রথমে আসি ইনসুলিনের কাছে। ইনসুলিন আমাদের দেহে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনে সাহায্য করে। এক হচ্ছে কার্বোহাইড্রেটের বিপাক। কার্বোহাইড্রেটের বিপাকের ক্ষেত্রে ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে আমাদের যকৃৎ এবং পেশি কোষে গ্লুকোজের বিশোষণের হার বাড়িয়ে দেয়
এবং আমাদের যকৃৎ আর পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সেখানে সঞ্চয় করে রাখে, অর্থাৎ গ্লাইকোজেনেসিস ঘটে। অর্থাৎ কি করে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চয় করে রাখে। এরা কি কাজ করে? ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাকে এভাবে সাহায্য করে। অর্থাৎ আমাদের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80 to 120 mg per 100 cc, অর্থাৎ 100 cc রক্তে 80 থেকে 120 mg গ্লুকোজ থাকে। রক্তে গ্লুকোজের মাত্রা 80 থেকে 120 mg পার সিসি 100 সিসি। তো যখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যেমন খাবার কিছু সময় পরে অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা 120 বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে ইনসুলিন ক্রিয়া করে ইনসুলিন গ্লুকোজের বিশোষণের হার বাড়িয়ে দেয় এবং গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় যকৃৎ এবং পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চয় করে রাখে। আর প্রোটিন বিপাকে কি কাজ করে? আচ্ছা, প্রোটিন বিপাকে ইনসুলিন কি কাজ করে? প্রোটিন বিপাকে অর্থাৎ আমাদের যকৃতে প্রোটিন এবং ফ্যাট থেকে নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, তো সেক্ষেত্রে ইনসুলিন এই প্রক্রিয়াকে বাধা দান করে, অর্থাৎ গ্লুকোজ উৎপাদনের হারকে হ্রাস করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখতে ইনসুলিন সাহায্য করে। এছাড়াও ইনসুলিন কিটোন বডি উৎপাদনকে হ্রাস করে, তাই একে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়। অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় ইনসুলিনকে, কারণ এটা কিটোন বডি উৎপাদনের হারকে হ্রাস করে। আর ইনসুলিনের কম ক্ষরণে আমাদের কি রোগ হয়? ইনসুলিনের কম ক্ষরণে আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ইনসুলিনের কম ক্ষরণে আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, যাকে আমরা বলি মধুমেহ রোগ। অর্থাৎ রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে ইনসুলিনের কম ক্ষরণে এই ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। তো ইনসুলিন গেল, এবারে গ্লুকাগন এর কাজটা, গ্লুকাগনটা আমি এখানেই দেখাই, উল্লেখ করতে সুবিধা হয়। গ্লুকাগন কি করে? গ্লুকাগন একদম ইনসুলিনের বিপরীতধর্মী কাজ করে। এটা আলফা কোষ থেকে খরিত হয় আর ইনসুলিনটা বিটা কোষ থেকে খরিত হয়, এবং গ্লুকাগনের কাজ হচ্ছে একদম ইনসুলিনের বিপরীতধর্মী, অর্থাৎ এটা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে।
কিভাবে করে? ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে, আর গ্লুকাগন হচ্ছে গ্লাইকোলাইসিস করে। গ্লাইকোলাইসিস করে, অর্থাৎ গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে, গ্লাইকোলাইসিস। এটা যেমন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছে, এটা গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। আর যকৃতে নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ইনসুলিন যেমন এটাকে বাধা দান করছে, আর গ্লুকাগন নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় ত্বরান্বিত করছে, অর্থাৎ ইনসুলিনের একদম বিপরীতধর্মী কাজ করে গ্লুকাগন। ইনসুলিন যেমন রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কম রাখতে সাহায্য করে, আর গ্লুকাগন তেমনি রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি করতে সহায়তা করে। যেমন কোনো একটা পরিস্থিতিতে যদি রক্তে শর্করার পরিমাণ কমে যায়, তখন গ্লুকাগনের অধিক সক্রিয়তার ফলে গ্লুকাগন অধিক ক্ষরিত হয়, এবং সক্রিয়তার ফলে রক্তে শর্করার মাত্রা আবার স্বাভাবিক পরিমাণে নিয়ে আসে। শর্করার মাত্রা বৃদ্ধি করে, অর্থাৎ গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তো অগ্ন্যাশয় থেকে গঠিত ইনসুলিন আর গ্লুকাগন এই দুটোই প্রধান হরমোন, এদের কাজ হয়ে গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি, আর অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের কোথায় থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি থাকে আমাদের বৃক্কের ওপরে, বৃক্কের ওপরে ঠিক টুপির মতো অবস্থান করে। এই যদি আমাদের দুটো বৃক্ক হয়, ঠিক এই বৃক্কের ওপরে এরকম টুপির মতো অবস্থান করে। এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি যেহেতু বৃক্কের ওপরে টুপির ওপর অবস্থান, টুপির মতো করে অবস্থান করে, তাই একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থিকে। তাই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হচ্ছে কি? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন আর নরো অ্যাড্রিনালিন। একে কি বলে? এপিনেফ্রিনও বলা হয়। অ্যাড্রিনালিন গ্রন্থিকে এপিনেফ্রিনও বলা হয়। তো অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনালিন হরমোনকে, অ্যাড্রিনালিন হরমোনের কাজগুলো আমরা দেখিনি। অ্যাড্রিনালিন হরমোনকে কি বলে? আপতকালীন হরমোন বলা হয়। অ্যাড্রিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয়। কেন আপতকালীন হরমোন বলা হয়? যখন আমরা ভয়, দুশ্চিন্তা, তারপরে বিভিন্ন টেনশনের মধ্যে থাকি, তখন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের মাত্রা বৃদ্ধি পায়, এবং আমাদের দৈহিক অবস্থাকে সাম্যাবস্থায় আনতে সাহায্য করে। তাই একে আপতকালীন হরমোন বলা হয়। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন দেখবে একটা বিড়াল কখন যদি ভয় পেয়ে যায়, তখন তার নখগুলো, মানে থাবাগুলো বার করে, তারপর তার লোমগুলো খাড়া খাড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে এই অ্যাড্রিনালিন হরমোনটা তাদের তখন ক্ষরণের মাত্রা বেড়ে যায়। তো সে সেরকম ভাবে আপৎকালীন হরমোন বলা হয়, কারণ আপৎকালীন বা সংকটময় পরিস্থিতিতে এই হরমোন ক্ষরণ বেড়ে যায়। তাই একে আপৎকালীন হরমোন বলা হয়। তো মানবদের এগুলোর কাজ কি কি হতে পারে সেগুলো একটু দেখে নিই।
এবার আমরা অ্যাড্রিনালিন হরমোনের কিছু কাজ দেখিনি মানবদের ওপর কি কি কাজ করে। প্রথমত শ্বাসক্রিয়ার ওপর প্রভাব। এটা অ্যাড্রিনালিন হরমোন ব্রঙ্কিওলের পেশিগুলিকে শিথিল করে এবং ব্রঙ্কিওলের গহ্বরকে প্রসারিত করতে সাহায্য করে। অর্থাৎ হাঁপানির সময় আমরা হাঁপানির যাতে কষ্টটা লাঘব হয় সেক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন বিশেষভাবে ক্রিয়াশীল। এটা হচ্ছে ব্রঙ্কিওলকে প্রসারিত করে। ব্রঙ্কিওলকে প্রসারিত করে হাঁপানিকে লাঘব করে। সংবহন তন্ত্রের উপর প্রভাব। সংবহন তন্ত্রের উপর প্রভাব কি বলেছে? এক্ষেত্রে হ্রাদ উৎপাদকে বৃদ্ধি করে। অ্যাড্রিনালিন হরমোন হ্রাদ উৎপাদ বৃদ্ধি করে। ও রক্তচাপ বৃদ্ধি করে। হ্রাদ উৎপাদ বৃদ্ধি করে, রক্তচাপ বৃদ্ধি করে। আর সংবহন নালী যেমন শিরা এবং ধমনীগুলিকে সংকুচিত করতে সাহায্য করে, ফলে রক্তচাপ বৃদ্ধি করে। সংবহন তন্ত্রের উপর প্রভাব গেল। এছাড়া বিপাকের উপর প্রভাব পড়ে। বিপাকের উপর কি প্রভাব ফেলে? অ্যাড্রিনালিন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন বৃদ্ধি করে, গ্লাইকোজেনোলাইসিস ঘটায়। গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লুকোজের উৎপাদনকে বৃদ্ধি করে। এছাড়াও এছাড়া কি করে? এটা ত্বকে অ্যারেক্টোরেস পিলাই পেশির সংকোচন ঘটায়। এর ফলে ত্বকের লোমগুলি খাড়া হয়ে যায়। যেমন একটু আগে বলছিলাম বিড়াল ভয় পেলে দেখবে বিড়ালের লোমগুলো খাড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে কি অ্যারেক্টোরেস পিলাই পেশির সংকোচন ঘটায় অ্যাড্রিনালিন হরমোন, সেক্ষেত্রে তাদের লোমগুলো খাড়া হয়ে যায়। অ্যাড্রিনালিন গ্রন্থির কাজ হচ্ছে, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে মূলত অ্যাড্রিনালিন হরমোন আর নর অ্যাড্রিনালিন হরমোন তৈরি হয়। নর অ্যাড্রিনালিন হরমোন বিভিন্ন আমাদের যৌনাঙ্গের ওপর ক্রিয়া করে, আর হচ্ছে বিভিন্ন বিপাক ক্রিয়ার ওপর বিপাক ক্রিয়ার ওপরও ক্রিয়া করে, যেমন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার উপর ক্রিয়া করে, গ্লাইকোজেন উৎপাদনের হার বৃদ্ধি করে, আমাদের বিএমআর বৃদ্ধিতে নর অ্যাড্রিনালিন কাজ হরমোন সাহায্য করে। তো অ্যাড্রিনালিন হরমোনের কাজ এই অবধি গেল। আর আজকের ভিডিওতে আমরা এই অবধি দেখলাম। কি কি দেখলাম? থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি, থাইরক্সিন হরমোনের কাজ, অগ্নাশয় গ্রন্থি থেকে গঠিত অগ্নাশয় ইনসুলিন হরমোন আর গ্লুকাগন হরমোনের কাজ, আর অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে গঠিত অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিনের কাজ। নেক্সট ভিডিওতে আমরা দেখব বাকিটুকু যেটুকু আছে, যে আমাদের জননগ্রন্থি এবং হরমোনের বিভিন্ন রোগগুলো, সেগুলো নিয়ে নেক্সট ভিডিও।